আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বেলের শরবত বানিয়ে দেখাবো। এই গ্রীষ্মকালে এত গরমের মধ্যে বেলের শরবত যে কতটা পুষ্টিকর, কতটা হেলদি, আশা করছি আপনারা সকলেই তা জানেন। গ্রীষ্মকালে যদি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আপনারা ইফতারের সময় পরিবেশন করে থাকেন, বা এই গরমে যদি আপনার ভালোবাসা মানুষদের জন্য এই শরবতটা বানিয়ে থাকেন, তাহলে তারা কিন্তু অনেক খুশি হবে। পুষ্টিগুণে ভরপুর, অনেক হেলদি, অনেক টেস্টি হয়ে থাকে এই শরবতটি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যদিও এটা সকলেরই জানা যে বেলের শরবত কিভাবে বানাতে হয়, তবু আমি আপনাদের সাথে একবার শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই বেলের শরবতটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে আমি একটা পাকা বেল নিয়েছি, আর বেলটা কতটা পাকা সেটা আপনারা এই বেলের যে বোটাটা আছে এটা থেকে দেখলেই বুঝতে পারবেন। বেল সাধারণত পেকে গেলে অটোমেটিক পড়ে যায়, আর যদি আপনারা দেখেন এই বোটার মধ্যে ডাঁটাটা লেগে আছে, তাহলে বুঝবেন বেলটা এখনও সম্পূর্ণভাবে পেকে ওঠেনি। আর এই বোটার সেন্টটাই কি খুব সহজেই বোঝা যায় যে বেলটা পেকেছে না এখনও কাঁচা আছে। আমার বেলটা সম্পূর্ণভাবে পাকা। এবার এটা আমি দু টুকরো করে নেব। এখানে আমি চাপটের সাহায্য নিয়েছি, তবে আপনারা চাইলে এটা কোনো শক্ত কিছু দিয়ে এভাবে আস্তে আস্তে করে যদি ঠোকেন তাহলে সহজেই এটা ছেড়ে যাবে। দেখুন বেলটার কালারটা কত সুন্দর আর কতটা ভালোভাবে পেকেছে। এবার আমি একটা চামচের সাহায্যে এই বেলের যে মাড়িটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব। এখানে আমি বিচি ও বিচির আঠাটাকে আলাদা করছি না, আমি সবগুলোকে একসাথে ছাড়িয়ে নিচ্ছি। আমি পরে আপনাকে কারণটা বলে দিচ্ছি, আর যদি আপনারা এটা আলাদা করে নিতে চান তাহলে করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। দেখুন এখানে আমার মাড়িগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে। এখানে আমি একটা বেল ব্যবহার করেছি, আর এই একটা বেল থেকে কিন্তু ম্যাক্সিমাম 500 ml অনায়াসে হয়ে যায়। তবে কেউ যদি বেলের শরবতটা একটু ঘন খেতে পছন্দ করে, সেক্ষেত্রে শরবতের পরিমাণটা একটু কমে যায়। আমার সব মাড়িগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন। আর বেলের মধ্যেও মিষ্টি থাকে, তাই প্রথম ভাগে আপনারা চিনির পরিমাণটা একটু কমই রাখবেন। পরে যদি আপনাদের মনে হয়ে থাকে চিনির পরিমাণটা একটু লাগবে, তখন আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে আমাদের বেলের যে মাড়িটা আছে সেটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়, আর এর মধ্যে কোনো লাম্পস যেন না থাকে। আর এভাবে মাখাতে মাখাতে চিনিটাও কিন্তু অনেকটাই গলে যায়। আপনারা দেখে বুঝতেই পারছেন আমাদের মাড়িটাও কিন্তু অনেকটা ম্যাশ হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি কিছুটা জল অ্যাড করে নেব, যাতে মাড়িটা একটু নরম হয়। তাছাড়া কিন্তু এটা যখন ছাঁকবো তখন মাড়িটা খুব সহজে কিন্তু ছাঁকা হবে না, একটু কষ্ট হবে। তাই আমি এখানে একটু জল দিয়ে আমি মাড়িটা একটু নরম করে নিচ্ছি। এখানে আমি একটা টিপস দিচ্ছি, আপনারা কিন্তু ভুলেও এই ব্যাটারটাকে ব্লেন্ডারে পেস্ট করতে যাবেন না, কারণ এর মধ্যে থাকা বিচিগুলো যদি আপনাদের পেস্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো মাড়িটা তেতো হয়ে যায়, আর শরবতটাও তেতো হয়ে যাবে। সেক্ষেত্রে শরবতটা একদম খাওয়ার উপযোগী থাকবে না, খুবই তেতো লাগে খেতে, একদমই খেতে পারবেন না। তাই ভুলেও কিন্তু বীজ সমেত মাড়িটাকে পেস্ট করতে যাবেন না। তবে আপনারা চাইলে বীজগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে আপনারা এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। দেখুন আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে আমি পুরো ব্যাটারটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব, যাতে এর মধ্যে থাকা বীজ ও লাম্পসগুলো আলাদা হয়ে যায়। কারণ শরবতের মধ্যে যদি এগুলো মুখে ঠেকে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই এটাকে আমি খুব ভালোভাবে এভাবে চেপে চেপে লাম্পসগুলোকে আলাদা করে নেব। দেখুন আমি এখানে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি মাড়িটা একটু ঘন রেখেছি, আপনারা চাইলে এটাকে জল দিয়ে পাতলাও করে নিতে পারেন, তবে এভাবে ঘন করে রাখলে বেশি ভালো হয়। আর এটাকে আপনারা চাইলে ফ্রিজে 3 থেকে 4 দিনের মতো স্টোর করেও রাখতে পারেন, আর গরমকালে যখন খুশি ফ্রিজ থেকে বের করে খেতে পারেন।
আর কিভাবে খাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এখানে আমি কিছু বরফ অ্যাড করে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ বেলের মাড়িটা। এখানে যে যতটা ঘনত্বের শরবত পছন্দ করে থাকে সেরকম পরিমাণে এখানে বেলের মাড়িটা অ্যাড করে নেবে। অনেকেই আবার বেলের শরবত খুব ঘন পছন্দ করে থাকে, আবার অনেকেই পাতলা পছন্দ করে, তাই এখানে মাড়িটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 স্পুনের মতো বিট লবণ। এবার এতে আমি ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল অ্যাড করে নিলাম। ব্যাস, এবার ঘুলে নিলে তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। খেতে অনেক ভালো লাগে, অনেক পুষ্টিতে ভর। গ্রীষ্মকালে তো জান ঠান্ডা করে দেওয়ার মতো শরবত, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।